ইডব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশন রাজ্যের জেনারেল বা আনরিজার্ভ শ্রেণীর মানুষদের মধ্যে যারা নিম্ন মধ্যবিত্ত তাদের আর্থিকভাবে সহায়তা করার জন্য ইডব্লিউএস এর আওতায় কিছু সুবিধা দেওয়া হয়। ভারত সরকার 2019 সালে সংবিধানের 103 নম্বর সংশোধনী অনুসারে ইডব্লিউএস এর সুবিধা চালু করে, যা পশ্চিমবঙ্গ সরকার 2/7/2019 তারিখ থেকে পশ্চিমবঙ্গের জনগণের জন্য ইডব্লিউএস সুবিধাটি চালু করে। এই ইডব্লিউএস এর সুবিধা পেলে সরকারি চাকরি থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সব ক্ষেত্রেই ছাড় মেলে। সরকারের তরফে মোট সিটের 10% সিট ইডব্লিউএস প্রার্থীদের জন্য সংরক্ষণ করা থাকে। আপনি যদি রাজ্যের ইডব্লিউএস সার্টিফিকেট 2024-এর আবেদন করতে চান তবে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। আজকের আপডেটে ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার শর্তাবলী, ইডব্লিউএস এর জন্য আবেদন পদ্ধতি, সেটি অনলাইনে না অফলাইনে। যদিও আজকে শুধুমাত্র আমি ইডব্লিউএস সার্টিফিকেট তৈরির বিষয়ে A to Z তথ্য নিয়ে আলোচনা করব। ইডব্লিউএস আবেদন করার ফর্ম কোথায় জমা করবেন, ইডব্লিউএস সার্টিফিকেট করার জন্য কি কি প্রয়োজনীয় নথি অর্থাৎ ডকুমেন্টস লাগে, ইডব্লিউএস সার্টিফিকেটের আবেদনপত্র ভেরিফিকেশন পদ্ধতি, কতদিন পরে ইডব্লিউএস সার্টিফিকেট হাতে পাবেন, ইডব্লিউএস এর সার্টিফিকেটের ভ্যালিডিটি বা কতদিন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আশা করি আপনাদের কাজে আসবে। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। ইডব্লিউএস সার্টিফিকেট আবেদন করার বিভিন্ন তথ্যগুলি জানার আগে আমরা প্রথমে জানব ইডব্লিউএস সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেটের মধ্যে কি পার্থক্য রয়েছে। আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট হলো কোনো ব্যক্তির কাস্ট না দেখিয়ে একটি আর্থিক বছরে আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় দেখানো হয়, যা পশ্চিমবঙ্গে ইডব্লিউএস শংসাপত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় নথিগুলির মধ্যে একটি। অন্যদিকে ইডব্লিউএস সার্টিফিকেট হলো কোনো ব্যক্তির পারিবারিক আয় ও সম্পদের সার্টিফিকেট, যা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি অর্থাৎ সাধারণ বর্ণের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য ইস্যু করে উপযুক্ত কর্তৃপক্ষ। এখন জেনে নিন ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কি কি শর্ত পূরণ করলে আপনি ইডব্লিউএস সার্টিফিকেটের আবেদন করতে পারবেন। প্রথমত, ইডব্লিউএস আবেদনকারীকে অবশ্যই জেনারেল ক্যান্ডিডেট হতে হবে, অর্থাৎ এসটি, এসসি এবং ওবিসি শ্রেণীভুক্ত মানুষরা এই সার্টিফিকেটটির আবেদন করতে পারবেন না। দ্বিতীয়ত, আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে। আবেদনকারী চাকুরিজীবী বা কৃষক বা বিজনেসম্যান বা অন্য কোনো নিজের প্রফেশনের সঙ্গে যুক্ত থাকে, সেখান থেকে তার পারিবারিক আয় 8 লক্ষ টাকার কম হতেই হবে। তৃতীয়ত, আবেদনকারীর পরিবারের কোনো সদস্যের নামে 5 একরের বেশি জমি থাকা চলবে না। চতুর্থত, আবেদনকারীর পরিবারের ফ্ল্যাট বা বাড়ি 1000 স্কোয়ার ফিটের বেশি হওয়া যাবে না। পঞ্চমত, আবেদনকারী যদি মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হন তাহলে নিজের নামে বা পারিবারিক 100 স্কোয়ার ইয়ার্ড অর্থাৎ 900 স্কোয়ার ফিটের বেশি জমি থাকা চলবে না, যেটি অবশ্যই বাস্তবিটা। ষষ্ঠত, আবেদনকারী যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার বাইরে অর্থাৎ পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে তার বা তার পরিবারের 200 স্কোয়ার ইয়ার্ড অর্থাৎ 1800 স্কোয়ার ফিটের বেশি বাস্তুভিটা থাকলে হবে না। এখানে প্রতিটি শর্তাবলীতেই পরিবার শব্দটি দেখতে পাচ্ছেন। এই পরিবার বলতে আবেদনকারী নিজে, তার বাবা মা, আবেদনকারী বিবাহিত হলে ওয়াইফ বা হাজবেন্ড এবং আবেদনকারীর পুত্র বা কন্যা যার বয়স 18 বছরের কম, এই প্রতিটি ব্যক্তি পরিবার শব্দের মধ্যে যুক্ত। এখন জেনে নিন ইডব্লিউএস সার্টিফিকেটের আবেদন পদ্ধতি। ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য অফলাইনে আবেদন করতে হয়। প্রথমে ইডব্লিউএস অ্যাপ্লিকেশন ফর্ম অ্যানেক্সার এ অনলাইন থেকে ডাউনলোড করবেন, তারপর A4 পেপারে প্রিন্ট আউট করবেন, তারপর নিজের সমস্ত ডিটেলস দিয়ে ফর্মটি পূরণ করবেন। এরপর একটি রঙিন পাসপোর্ট মাপের ছবি ফর্মটিতে আটকে দিয়ে এবং প্রয়োজনীয় নথির জেরক্স কপি আবেদনপত্রের সঙ্গে জুড়ে নির্দিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা করতে হয়। যদিও বর্তমানে 1 মার্চ থেকে অনলাইনে ইডব্লিউএস সার্টিফিকেটের আবেদন পদ্ধতি শুরু হয়ে গিয়েছে, কিন্তু শুধুমাত্র হাওড়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। আমি পরবর্তী ভিডিওতে অনলাইনে কিভাবে ইডব্লিউএস অ্যাপ্লিকেশন করবেন
তা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। এখন জেনে নিন ইডব্লিউএস আবেদন করার ফর্মটি পূরণ করার পর কোথায় জমা করবেন। আবেদনকারী পঞ্চায়েত বা পৌরসভা এলাকার বাসিন্দা হলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা সাব ডিভিশনাল অফিসারের নিকট। তবে আবেদনকারী যদি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাসিন্দা হন তাহলে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের নিকট জমা করবেন। এখন জেনে নিন ইডব্লিউএস সার্টিফিকেটের আবেদনপত্রটি জমা করার পর কে বা কারা এই আবেদনপত্রটি ভেরিফিকেশন করেন। আবেদন করার পরে প্রার্থীর জমি, বাড়ি, সম্পত্তি, বাৎসরিক আয় ইত্যাদি তথ্য দিয়ে পূরণ করা আবেদনপত্রটি গ্রামীণ এলাকার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত প্রধান, তারপর বিডিও, তারপর বিএলআরও। অন্যদিকে শহর অঞ্চলের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি কাউন্সিলর, তারপর বিএলআরও। তবে কলকাতা পৌরসভা থেকে কোনো আবেদনকারী আবেদন করলে তার তথ্য বিএলআরও অথবা চিফ ভ্যালুয়ার অথবা সার্ভেয়ার এই আবেদনপত্রটি যাচাই করে থাকেন। যাচাই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে নির্দিষ্ট আধিকারিক ইডব্লিউএস অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করবে, তারপর আবেদনকারী ইডব্লিউএস সার্টিফিকেট হাতে পাবেন। তদন্তের পরে ইডব্লিউএস শংসাপত্র পেতে প্রায় 21 দিন সময় লাগে। ইডব্লিউএস সার্টিফিকেট রাজ্য সরকারের তরফে ইস্যু করা হয় এবং এই সার্টিফিকেটের মেয়াদ কোনো একটি আর্থিক বছরের জন্য প্রযোজ্য হয়। আমরা প্রত্যেকেই জানি কোনো একটি আর্থিক বছর হলো বছরের 1 এপ্রিল থেকে পরের বছরের 31 মার্চ পর্যন্ত। যেমন 2024 সালের আর্থিক বছরটি হলো 2024 সালের 1 এপ্রিল থেকে 2025 সালের 31 মার্চ পর্যন্ত। এখন জেনে নিন ইডব্লিউএস সার্টিফিকেট আবেদন করার জন্য কি কি নথি বা ডকুমেন্টসের প্রয়োজন হয়। 1. আবেদনকারী এবং আবেদনকারীর বাবা, মা এবং বিবাহিত হলে ওয়াইফ বা হাজব্যান্ডের ভোটার কার্ড। 2. আবেদনকারী এবং আবেদনকারীর বাবা, মা অন্যদিকে বিবাহিত হলে তার ওয়াইফ বা হাজব্যান্ডের আধার কার্ড। 3. আবেদনকারী এবং আবেদনকারীর বাবা, মা অন্যদিকে আবেদনকারী বিবাহিত হলে হাজব্যান্ড বা ওয়াইফের প্যান কার্ড। 4. আবেদনকারী স্থায়ী বাসিন্দা অর্থাৎ রেসিডেন্টাল সার্টিফিকেট। আবেদনকারী গ্রামীণ অঞ্চলের বাসিন্দা হলে লোকাল গ্রাম পঞ্চায়েত, তারপর বিডিও, তারপর এসডিওর রেসিডেন্টাল সার্টিফিকেট জমা করতে হয়। অন্যদিকে আবেদনকারী যদি শহর অঞ্চলের বাসিন্দা হন তাহলে মিউনিসিপ্যালিটি কাউন্সিলর অথবা মিউনিসিপ্যাল কমিশনারের রেসিডেন্টাল সার্টিফিকেট প্রয়োজন হবে। 5. আবেদনকারীর জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। 6. আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয়ের সার্টিফিকেট, এটি গ্রামীণ অঞ্চলের ক্ষেত্রে লোকাল পঞ্চায়েত বা বিডিও বা এসডিওর হতে হবে। অন্যদিকে শহর অঞ্চলের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি কমিশনারের ইনকাম সার্টিফিকেট হতে হবে। অন্যদিকে আবেদনকারী অথবা আবেদনকারীর বাবা, মা অথবা আবেদনকারী বিবাহিত হলে মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ড, পুরুষদের ক্ষেত্রে ওয়াইফ। এর মধ্যে যে কোনো একজন ব্যক্তি যদি স্যালারি পার্সেন্ট হন তাহলে তার পে স্লিপ লাগবে ইনকাম সার্টিফিকেট হিসাবে। অন্যদিকে আবেদনকারী যদি কোনো বিজনেসম্যান অথবা অন্য কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন, ইনকাম সার্টিফিকেট হিসাবে তার ইনকাম ট্যাক্স ফাইলের ITR-4 ফাইল জমা করতে হয় আবেদনপত্রের সঙ্গে। 7 নম্বর ডকুমেন্টসটি হলো আবেদনকারীর নিজের নামে অথবা আবেদনকারীর বাবা অথবা মা। আবেদনকারী যদি বিবাহিত মহিলা হন তাহলে তার স্বামীর নামে, অথবা আবেদনকারী যদি বিবাহিত পুরুষ হন তাহলে তার ওয়াইফের নামে যে পর্চা বা দলিল আছে সেটি এই আবেদনপত্রের সঙ্গে জমা করতে হয়। প্রসঙ্গত এখানে একটি কথা জানিয়ে রাখা দরকার, আবেদনকারীর নিজের নামে অথবা আবেদনকারীর বাবা, মা অথবা আবেদনকারীর হাজব্যান্ড বা ওয়াইফ কারোর নামেই যদি কোনো জমির পর্চা না থাকে তাহলে অবশ্যই আবেদনকারীর পিতামহ বা মাতামহের নামে কোনো জমির পর্চা থাকবেই। সেই ক্ষেত্রে পিতামহ বা মাতামহের নামে থাকা জমির পর্চার সাথে ওয়ারিশন সার্টিফিকেট জমা করতে হয় আবেদনপত্রের সাথে। 8 নম্বর ডকুমেন্টসটি হলো আবেদনকারী যে জেনারেল ক্যাটাগরির অন্তর্ভুক্ত তার একটি শংসাপত্র গ্রামীণ অঞ্চলের ক্ষেত্রে প্রধানের থেকে, শহর অঞ্চলের ক্ষেত্রে পৌরসভার চেয়ারম্যানের থেকে, কলকাতার ক্ষেত্রে কর্পোরেশন কাউন্সিলরের থেকে একটি শংসাপত্র সংগ্রহ করে আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে। এই শংসাপত্রে আবেদনকারীর সাবকাস্টটি যেন অতি অবশ্যই লেখা থাকে। লাস্ট বাট দ্য নট লিস্ট 9 নম্বর ডকুমেন্টসটি হলো আবেদনকারীর পারিবারিক আয়, সম্পদ এবং উপজাতি সম্পর্কিত একটি স্বঘোষণাপত্র, যেটি ইডব্লিউএস কর্তৃপক্ষ নির্ধারিত ফরম্যাটে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোড এফিডেভিট
এই আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।